ছাত্র শিবির হঠাৎ করেই এরকম স্থগিত হয়ে যাওয়াটা অনেকটা তখন যে এনসিপির নেত্রীর কথা মনে পড়ে, সামান্ত সাবির বলেছেন। দেখুন, গত ১.৫ বছরে বাংলাদেশে একটা সংগঠনই বেশি প্রভাবিত করতে পারছে, তার নাম ছাত্র শিবির। প্রত্যেকটা বিষয়ে ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র শিবির। কিন্তু এখন আমরা ইলেকশন পরবর্তী সময় সেই আমেজটা আমরা দেখতে পাচ্ছি না, বা আমি একজন সংগঠক হিসেবে মনে হয় আমিও পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ছাত্র শিবির হঠাৎ করেই এরকম স্থগিত হয়ে যাওয়াটা অনেকটা তখন যে এনসিপির নেত্রীর কথা মনে পড়ে, সামান্ত সাবির বলেছেন যে এনসিপির উপর ভর করে জামাত রাজনীতি করতেছে। এখন ছাত্র শক্তির উপর ভর করে ছাত্র শিবির রাজনীতি করতেছে কিনা এটা একটা প্রশ্ন জাগে। এই আন্দোলনে আপনি কোথাও দেখতে পারবেন না যে ছাত্র শিবিরের নেতৃত্বে, ছাত্র শিবিরের পদ পদবি ব্যবহার করে নেতৃত্ব দিয়েছে এমন একটা জায়গা আপনি দেখাতে পারবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিনা আমি মনে করি কোনো একটা বাংলাদেশের যে এত বিশাল একটা আন্দোলন হয়েছে, কোনো একটা জায়গায় লিডিং পজিশনে ছাত্র শিবির ছিল না। ছাত্র শিবিরের হয়তো শুভাকাঙ্ক্ষী বা তাদের কর্মী সমর্থকের পিছনে থাকতে পারে, বাট এখন যারা ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যারা আছে, তাদের একটা ফুটেজ আপনি দেখান, যারা অভ্যুত্থানের সময় সামনে এসে নেতৃত্ব দিয়েছে। হয়তো বিভিন্ন কারণে তাদেরও কৌশলগত যে বিষয় থাকতে পারে, বা আমরা অবশ্যই স্বীকার করি, অকপটই স্বীকার করতে চাই যে বিগত রেজিমে তাদের যে নির্যাতন, তাদের যে ত্যাগ, তাদের বন্ধু সহযোদ্ধাদেরকে গুম করে হত্যা করা, সেটা নিঃসন্দেহে একটা নির্যাতিত দল। কিন্তু এই যে অভ্যুত্থানকে যে ক্রেডিটবাজি করা, অভ্যুত্থানকে নিজেদের কবজায় রাখা যে বিষয়টা, এটা আসলে খুবই একটা মনোফিকি একটা বিষয়। যে তাদের আপনি একটা সিঙ্গেল ফুটেজ দেখান যে তারা অভ্যুত্থান লিড দিয়েছে, যেখানে বাংলাদেশে ছাত্রলীগ নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে হেলমেট বাহিনী আসবে না, শেখ হাসিনা নাই, পুলিশের ভয় নাই, তখনই আমরা বাংলাদেশে নব্য কিছু বিপ্লবী দেখতে পেয়েছি যারা বিপ্লবের দ্বারক বাহক হিসাবে নিজেদেরকে জাহির করে।